বিসমিল্লাহির রহমানির রহিম। গরম গরম ধোঁয়া ওঠা খোলা জালি পিঠা এবং পারফেক্ট কোয়ালিটির চা নিয়ে সকালবেলার নাস্তাটা সেরে নিচ্ছি। সেই সাথে আপনাদের মাঝেও চলে এসেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। বিকেলের দিক দিয়ে সূর্য ডুবার আগে বারান্দায় বসেছিলাম, তো ক্যামেরা বন্দি করে নিয়েছি এই দৃশ্যটা। গতদিন বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। বারান্দায় কিছুক্ষণ সময় কাটিয়ে মাগরিবের নামাজটা আদায় করে রাত্রে রান্নাবাড়া করতে চলে গিয়েছিলাম। এদিকে বাচ্চারা কি করছে দেখেন, মহা আনন্দে হই হুল্লোড় করে সন্ধ্যার নাস্তার আয়োজন করছে। আজ শুক্রবার, আপনাদের সবাইকে আমি জুম্মা মোবারকবাদ জানাচ্ছি। শুক্রবার দিন গরিবের ঈদের দিন। নিয়মিত গ্যাস না থাকার কারণে তেমন ধুমধামে রান্নাবাড়া করতে পারিনি। সাদামাটা খাবার দাবারই ছিল দুপুরে আমাদের, তবে রাত্রেবেলা একটু খিচুড়ি রান্না করব। আর এখানে আমার ছেলে পানিপুরি নিয়ে এসেছে সন্ধ্যার নাস্তা হিসেবে, সবাই খাবো এই ভেবে। ছেলেকে নিয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড সহ, ওরা বাপ বেটা মিলে পছন্দের পানিপুরি নিয়ে এসেছে। কেউ রেস্টুরেন্টে এখন যাব না, তাই বাসায় নিয়ে এসেছে। বাসায় সবাই মিলে সন্ধ্যার নাস্তায় খেয়ে নেব। দুই ভাই বোনে মিলে এক এক করে সব সার্ভ করে নিল। 5 রকমের টক দেওয়া ছিল এখানে। একটা ছিল দই, একটা কাঁচা মরিচের, আরেকটা হচ্ছে নাগামরিচের, একটা সরিষার, আর একটা তেঁতুলের। প্রত্যেকটা টকই খুবই টেস্টি ছিল। আমি রাত্রে রান্না করা নিয়ে ব্যস্ত ছিলাম। ওরা দুই ভাই বোনে এগুলো সব সার্ভ করে আমাকে ডাকাডাকি করছিল। মাঝে মাঝে এসে এসে দেখছিলাম। তো এভাবে সাজিয়ে নিয়ে ভিডিও করেছে ওরা। পানিপুরির এই পুরিগুলো অর্থাৎ ফুচকাগুলো খুবই সুন্দর ছিল, মানে ভাজাটা খুব সুন্দর হয়েছে। একেবারে কালো কালো কালচে হয়ে যায় না কোনো কোনো সময় ফুচকা, ওই রকম না। আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই ভাজিগুলো। আর টকগুলো, প্রত্যেকটা টক এত টেস্টি ছিল। থাকে না কোনো কোনো সময় ফুচকার টকগুলো ভালো লাগে না, ফুচকা ভালো লাগলে আবার ঘুগনিটা ঠিক হয় না। এখানে প্রতিটা জিনিসই পারফেক্টলি ছিল, আসলেই স্বাদ লেগেছিল না, মুখে লেগে থাকার মতো স্বাদ, ওই রকমই বলা চলে। প্রথমেই একটা বানিয়ে আমার ছেলে আমাকে খাইয়ে দিয়েছিল। এরপরে ওরা দুই ভাই বোনে মিলে খেয়ে নিয়েছে, আমিও খেয়েছি, আমাকে বানিয়ে দিয়েছে। সবাই মিলে খেয়ে আমি আবারও রান্না করতে চলে গিয়েছিলাম। আর এখানে 2টো মিট বক্স আনা হয়েছিল, তো ওরা দুই ভাই বোনে মিলে এখন ওগুলো যে খাচ্ছে তারই ভিডিও। অবশ্য পানিপুরি খাওয়ার শুরু থেকে এই পর্যন্ত ভিডিওগুলো ওরাই করে নিয়েছে, আমি এখানে আর আসা লাগেনি। আমি রান্নাবাড়া নিয়ে ব্যস্ত ছিলাম, তো ওরা ভাগ্য ভালো ভিডিওটা করে দিয়েছে, না হলে শেয়ার করতে পারতাম না। এই যে আমি এই রান্নাগুলো করছি। খিচুড়ি শেষ পর্যায়ে প্রায় হয়ে এসছে, আর মাছ ভাজিগুলো আরও কড়া করে ভেজে নেব রাত্রের খাবারের জন্য। খিচুড়ি আর পাবদা মাছ ভাজা। শুক্রবার বিকেলবেলা থেকে রাত পর্যন্ত আমার ভিডিও শেষ হচ্ছে পরদিন সকাল, অর্থাৎ শনিবার দিন সকালবেলার ভিডিও। নাস্তা সেরে আমার হাজব্যান্ড এখন রেডি হয়ে চলে যাবেন। বাচ্চারা এখনও ঘুমোচ্ছে। সামনের সপ্তাহে আমার মেয়েটার পরীক্ষা, ও রাতভর একটু পড়ালেখা করেছিল। তো সকালে দুই ভাই বোনই দুই রুমেই ঘুমাচ্ছে এখনও পর্যন্ত। বারবার জাগানো হয়েছিল, উঠছে না। তো আমার হাজব্যান্ড চলে যাচ্ছে, আমি ওনাকে বিদায় দিয়ে ঘরের কাজগুলো সব একটা একটা করে সেরে নেব। এখানে আমি বিছানা গুছাতে এসেছি, তো উনি বের হয়ে চলে যাচ্ছেন দেখে দরজাটা লাগিয়ে দিয়ে আসতে গেলাম। এখন একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, প্রত্যেক দিনের মতো
আপনারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। ভিডিওর কোনো অংশ যদি অতটুকু পরিমাণে ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের মাঝে এবং পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দিবেন। আপনার একটা লাইক এবং শেয়ার আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, এতে আমি উপকৃত হব। আমার কোনো নতুন বন্ধু দর্শক যদি এই ভিডিও দেখে থাকেন এবং ভিডিওর কোনো একটা অংশ যদি সামান্যতমও আপনার কাছে ভালো লেগে যায়, এই ধরনের ভিডিও যদি আবারও আপনি দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশানটা প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে ভিডিও দেখে নিতে পারবেন। এই সমস্ত কাজগুলো যারা এরই মধ্যে করে ফেলেছেন আপনাদেরকে মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন যে অংশটুকু ভিডিওর দেখাচ্ছি এতে একটা খুশির খবর আছে, সেটা কি আপনারা আন্দাজ করতে পেরেছেন দর্শক শ্রোতা? গত প্রায় ২০-২৫ দিন পর্যন্ত গ্যাস ছিল না। এরই মধ্যে কত কিছুই না করলাম, ভিডিওতে তো শেয়ার করেছি দেখেছেন। তো আজকে সকালে পুরো দমে গ্যাস এসেছে, যদিও দুপুরের দিক দিয়ে একটু আবার কমে গিয়েছিল। তো আমি চুলাগুলো অনেক দিন মোছা হয়নি, পরিষ্কার করা হয়নি, তো সেগুলো একটা একটা করে ওই চুলায় পানি বসিয়ে এই পাশের চুলা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে পানিটাও ফুটে উঠেছে, একটু পরে পানি নামিয়ে আর দু চুলাতেই রান্না বসিয়ে দিব। চুলাটা ভালো মতো পরিষ্কার করে এই পাশে ধোয়া যেগুলো ছিল শুকিয়ে গিয়েছে ঝুড়ির থেকে, এখন জায়গা মতো সামলে রেখে দিচ্ছি। পাকঘর বেশ অনেকখানি ওই এলোমেলো হয়ে গিয়েছে। ওই যে ইনফ্রারেড চুলা একবার ফিটিং করেছিলাম, আবার সিলিন্ডার গ্যাসের চুলা, তো রান্নার ফাঁকে ফাঁকে ধোয়া মোছাগুলাও করছি, আর যেগুলো ধোয়া মোছার পরে শুকিয়েছে ওগুলাও জায়গা মতো সুন্দরভাবে গুছাচ্ছি আর কি। এদিকে রান্না বাড়ার কাজও আস্তে আস্তে সেরে নিচ্ছি। আজকে শনিবার, ছেলেটা চলে যাবে আসরের পর দিয়ে, তো রান্নাবাড়া একটু আগে আগেই সেরে নেবার চেষ্টা করছি। তাছাড়া গ্যাস আছে দেখে কাজ করতে ভালোই লাগছে। ঢাকা শহরে থেকে হিমশিম খেয়ে যাচ্ছি জীবনযাপন করতে গিয়ে। প্রতিটা জিনিসই টাকা দিয়ে কিনতে হয়, চাল ডাল নুন থেকে শুরু করে শাক সবজি, আবার এখন তো নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি, পানি, তারপরে কারেন্ট বলেন, সবই ক্রয় করে খেতে হয়। টাকা খরচা করা ছাড়া কোনো উপায় নাই। আমার হাজবেন্ডকে বিদায় দিয়ে দিয়েছিলাম, উনি একাই নাস্তা সেরেছে। আজকের নাস্তাও ছিল খুব সিম্পল, একেবারেই সাদামাটা, বললাম না। এই যে আমি এখন নাস্তা সেরে নিচ্ছি, আমি তখন খাইনি, খিদাও পাইনি, আর তাছাড়া কাজ গোছাচ্ছিলাম, তো গ্যাস দেখে রান্না বাড়ার কাজে লেগে পড়েছিলাম। তো এক পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর চা নিয়ে নিয়েছি। চা আর পাউরুটি দিয়েই আজকের নাস্তা আমাদের সবার করা হয়েছিল। তবে রাতের খিচুড়ি যে রান্না করেছিলাম আছে, ওরা দুই ভাই বোন এখনও তো উঠেনি, উঠলে ওরা নাস্তা যেটা খায় খিচুড়ি খেলেও খাবে, আর না হলে পাউরুটি চা খাবে। এই জিনিসগুলো ওই যে গত রাত্রে যে পানিপুরি খাওয়া হয়েছিল, তো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন এগুলো শুকিয়ে গিয়েছে। খাবার টেবিলটা পরিষ্কার করতে এসে এগুলোকে আগে রেখে দিচ্ছি। এখন আজকের দুপুরের রান্না দেখাচ্ছি। পানি ভাত হয়ে গিয়েছে, আর এই পাশের চুলায় আমি সিম আলু তরকারি বসিয়ে এপাশে মাছগুলো রেডি করে নিচ্ছি। আজকে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করব। শখ করেই আমার হাজব্যান্ড ট্যাংরা মাছ এনেছিলেন, তো এগুলো কেটে কুটে নেওয়া হয়েছে। আসলে ছোট মাছ, পাঁচমিশালি মাছ, এগুলো আমার
খুবই পছন্দের, আবার আমার ঘরের সবাই মোটামুটি দেখি পছন্দ করে। বেশ অনেক দিন যাবৎ ওই যে পাঁচমিশালি মাছ থাকে না, সব রকমের মেশানো মাছগুলো, ওইগুলো বেশি পছন্দ আমার। তো ওগুলো খোঁজাখুঁজি করা হয়েছিল, পাওয়া যায়নি। তো এগুলো বাজার করতে গিয়ে সামনে পেয়েছে, তাই নিয়ে এসেছে। তো এনেই উনি গত পরশুদিন সম্ভবত এনেছিলেন। এগুলো ফ্রিজেই রাখা ছিল, আজকে নামিয়ে সকালে তো এখন কুটে বেছে পরিষ্কার করে রান্না বসিয়ে দিব। এদিকে অন্যান্য রান্নার সাথে সাথে আমি ধোয়া মোছাগুলো যে প্রত্যেক দিনের মতোই করে সেরে নিচ্ছি। পাকঘরের জানলা দিয়েও একটু একটু রোদ এসেছে। সকালে ঘণ্টাখানেকের মতো ভালোই রোদ ছিল, এখন আবার মেঘলা মেঘলা রোদ। অনেকগুলো জিনিসপাতি ধোয়ার জমে গেল, তাই এগুলো কিছু কিছু ধুয়ে জায়গাটা খালি করছি। এই ঝুড়িটা যেটাতে আমি সব ধুয়ে শুকানোর জন্য রেখে দেই, এই ঝুড়িটা এক ঝুড়ি সকালে সামলে নিয়েছি, এখন আবার আরেক ঝুড়ি ধুয়ে রেখেছি। এই যে একটা বক্স দেখালাম, এই বক্সের মধ্যে না শনপাপড়ি এনেছিল অনেক আগে, আমার বাচ্চারা তখন ছোট ছিল। তো এই বক্সটা আমার কাছে সুন্দর লেগেছে, রেখে দিয়েছি। এই মরিচগুলো ক্যাপসিকাম মরিচের মতোই আমি ওই দিন বলেছিলাম খিচুড়ির সাথে আমরা খেয়েছি। বাকি এগুলো আমি এই বক্সটার মধ্যে রেখে দিয়েছি, ভাত দিয়ে খাওয়ার সময় ভালো লাগে এগুলো, তাই এখানে রেখেছি। এখান থেকে নিয়ে যে খাবার খাবে। তো মাছগুলোকে আমি ছোট্ট একটা ঝুড়িতে নিয়ে ভালো মতো লবণ দিয়ে পিটে পরিষ্কার করে নিচ্ছি, একেবারে সব ময়লাগুলো চলে যাবে এতে করে। লবণ দিয়েই ভালো মতো ছোটো খাঁচা ঝুড়িতে আর কি পিটে পরিষ্কার করে নিচ্ছি। একটু লেবুর রস দিলে ভালো হতো, তবে লেবুর রস না দেইনি, ছিলও না, তাছাড়া আমার খেয়াল ছিল না। তো এমনিতেই পরিষ্কার হয়েছে। আর বাকি ধোয়া পাতলাগুলো সব সুন্দরভাবে ধুয়ে রেখে দিচ্ছি। এরপরে মাছটা আমি বসিয়ে রান্না শেষ করব। এর আগে সব রান্না শেষ হয়ে গিয়েছে, সবার শেষে শুধু মাছটাই রান্নায় বসাবো। আমার গত দিনের ভিডিওর পাবদা মাছ রান্নার বেশ অনেকজনেই কমেন্ট করেছিলেন, তার মধ্যে কয়েকজনের নাম নিয়ে নিচ্ছি। শুধু মাছ রান্নার সম্পর্কে যারা কমেন্ট করেছেন তাদের নাম নিয়ে নিচ্ছি আজকে। এখানে এই ট্যাংরা মাছগুলো রান্নার জন্য আমি যা যা মশলাপাতি কেটে নিয়েছি সেটাই দেখিয়ে দিলাম। সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। এই কাটা মশলাগুলোকে সব আগে হাতে ভালো করে কুচলে মাখিয়ে নিব। এরপরে আমি ওই মাছের মধ্যে এগুলো দিয়ে দিব, আর মাছের মধ্যে গুঁড়া মশলাগুলো একসাথে দিয়ে দিব, লবণ হলুদ মরিচ আর কি। আর এখানে এই যে এই মশলাগুলো কাটাগুলো, পেঁয়াজ রসুন আর হচ্ছে টমেটো কুচি, এগুলো হচ্ছে হাতে আগে মাখবো। ফাঁকে দিয়ে রান্নাটার আইটেমগুলো বলে দিলাম আর কি। আর গত ব্লগের কমেন্ট যারা করেছেন তাদের নাম হলো কবিতার মেলা, লঙ্কার ছোট্ট রান্নাঘর, সানা অলিভিয়া, আর একজন আপু ইউকে থেকে করেছেন, ওনার নাম হচ্ছে তাহনিয়া রহমান। মাছের ওই দিকে রেডি করতে করতে এই দিকে আবার ভাতটা বলক এসেছিল, তো ঢাকনা সরিয়ে দিলাম। যে আপুদের নাম নিলাম আপনাদেরকে আমার মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এই জন্যে যে আপনারা আমার পুরো ভিডিও দেখেছেন, ভালোবেসে কমেন্ট করেছেন, আর আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগেছে। সত্যি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও, সেই সাথে দোয়াও রাখছি। আমার আজকের ভিডিও দুপুরে রান্না পর্যন্ত শেষ। রান্নাটাও দারুণ টেস্টি হয়েছিল। রান্না খাওয়া শেষ করার সাথে সাথে ভিডিও শেষ করব। দর্শক শ্রোতা, আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার মাঝ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।